কোনো মার আসলে এই ধরনের স্টেপ নেওয়ার আগে 3বার ভাবা উচিত। যদি উনি সিঙ্গেল থাকতেন আমি ডেফিনেটলি এখানে দুঃখ প্রকাশ করতাম, যেহেতু উনি একজন মা, সুতরাং উনি কষ্ট পেয়ে উনি চলে গিয়ে ফ্রি হয়ে গেছেন, কিন্তু যাকে কষ্ট দিয়ে গেলেন এই দুঃখটা কার কাছে ভাগাভাগি করবে, বা সেই মানুষটা কার কাছে সেই দুঃখ চাহিদাটা বলতে যাবে। তো আমি একটি কথাই বলতে চাই যে আসলে নিজের সুখের থেকে যখন কারো দায়িত্ব আমার কাছে চলে আসে তার সুখটা অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চার থেকে অনেক ছোট, ওর জন্য এটুকুই বলবো, মানে অপু বিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া যে ও অনেক বড় হোক, আল্লাহ পাক ওকে ওই রকমভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে, যাতে ওকে সঠিকভাবে পরিচালনা করে নিয়ে যেতে পারে। দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন, তো এইরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয় তখন তো এটা আসলে সমাজে সেই সংস্কারটাই সৃষ্টি হবে। এবার ঢালিউড কুইন অপু বিশ্বাস মুখ খুললেন আলবির পরকীয়া নিয়ে। বললেন, যেসব নারীরা পরকীয়া করে বিবাহিত পুরুষদের সাথে, তাদের উচিত একবার বুঝে শোনা করা, কারণ বাচ্চাদের জীবনটাও নষ্ট করে, সাথে মেয়েটার জীবনটাও নষ্ট করে দেয়। আচ্ছা, রিজিকটার জন্য আমার অনেক বেশি মায়া হচ্ছে, কারণ ও আমার বাচ্চার থেকে অনেক ছোট। কোনো মায়ের উচিত না এরকম ডিসিশন নেওয়া, কারণ নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলো এরকম ডিসিশন না নেওয়া উচিত। আর যার জন্য এসব করেছে সে তো একবারও দেখতে আসে নাই, তাহলে এসব করে কী লাভ? আমি তো বেঁচে আছি শুধুমাত্র আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে। যেসব নারীরা পরকীয়া করে সেসব নারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত, তাহলে হয়তোবা সমাজটা কিছু হলেও পরকীয়ার হাত থেকে রক্ষা পাবে, তা না হলে কখনোই পাবে না। এনজয় করি, যদিও অনেকেই বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না, আবার সোশ্যাল মিডিয়াতে ভূতের মতো দেখি। তো আমার যেহেতু অনেক লোকজন রাখা আছে, টাকা দিয়ে রাখা হয়, সো আমার এমপ্লয়িরা থাকে, তো আমার এমপ্লয়ের কাজ আমাকে জানানো। যেমন আমার পার্লারে গিয়ে নিশ্চয়ই আমি সার্ভিস দিই না, কাউকে ফেসিয়াল করাই না, বাট আই নো যে আমার ফেসিয়াল কয়জন হয়েছে। তো এরকম অশিক্ষিতর মতো অনেকেই আসলে উত্তর দিয়ে বসে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি সোশ্যাল মিডিয়াতে ওইভাবে দেখা হয় না, আমি বরাবরই বলে আসছি, এখনও বলছি, বাট আমি যেহেতু খবর পাই, শুনি, ডিসিশন দিই, বলি এইভাবে এইভাবে, এই তো।